মাছটা সুন্দর করে ফার্স্টে কেটে দিলাম। মাছটা কেটে নেওয়ার পরে এই সাইডটা জাস্ট এইভাবে ঘুরে দিব। তার আগে হাতে একটু টিস্যু দিয়ে নিতেছি। টিস্যু নিয়ে সুন্দর মতো এভাবে আমি মাছটা কেটে নেব। জাপানিজ মাছ, যেটার নাম হচ্ছে সোনো ফিশ। জাপানিজে বলে সোনো ফিশ, ইংলিশে বলে হোয়াইট ফিশ। মাছটা কতটা সাদা, বাট তো আমি মাছটা কেটে নেবো এইভাবে একভাবে, যেন অবশ্য আমার কাঁটাটা থাকবো নিচে। কাঁটাটা নিচে থাকবো, এই যে দেখি আমার কাঁটাটা কিন্তু অলরেডি নিচে আছে। যে কাঁটাটা নিচে সেম ভাবে এই পাটটাও কেটে নেব। এখানে আমি এই সাইডটা কতটা স্মুথ ভাবে কাটতেছি, তারপরে এখানে কোনো মিথ্যা অফ হবে। এই যে কোনো বি সেম ভাবে কাটবো। দেখেন এই যে এভাবে আমি মানে দুই সিস্টেমে কাটা যায়। আমি সবচেয়ে সহজটাই কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে সহজভাবে কাটছি, এই কাটা শেষ। এই সাইডটা সেকেন্ড ভাবে কাটতেছি আমি। দেন সেকেন্ড পার্ট এই সাইডটার আটাটা এক্সট্রা উঠে ফেলাইতেছি। সুন্দর মতো অবশ্যই সাইডটা দেখে কাটতে হইব। হ্যালো, এই যে একদম ইজি। প্রথম কাটলে মনে হবে যে খুবই কঠিন, একটু অতটা কঠিন না। আস্তে ধীরে কাটতে কাটতে আমি কাছে হাতটা পুরো ইজি আয় বলবো। দেখেন সেটটা সেম ভাবে কাটাটা কেটে দিতেছি। এই মানে এই সাইডের তেলটা সাইডে দেবো। পরে সেম ভাবে এই সাইডে যে এক্সট্রা চামড়াটা থাকে ওগুলোটা আমি কাটে নিতেছি। কাটে নিলাম। এখানে যে কাটাটা আসছে মাঝখানে কাটাটা একটু ফালাই দেবো। ফালাই দিয়েছি খুবই সোজা। দেখেন আমি ফালাই গেলাম। দেখেন মাঝখানে কাটাটা ফালাই দিছি খুবই। আর লাস্ট এই কাটাটা আছে এখানে, এক সাইড ফালাই বেলি এক্সট্রা মাছে পুরো কাটা থাকবো না। খুবই ফালাই গেলাম, আর এক্সট্রা কোনো কাটা নেই। দুই সাইডটাও ঠিক সেম ভাবে কেটে দিতেছি। কেটে নিলাম। জাস্ট একটাই কাটা থাকে, আর মাঝখানের বোর্ডটা, মাঝখানে কাটাটা ফালাই দিলি আর কোনো কাটা নেই। এই যে তো অবস্থা কাটা শেষ। এই অবস্থা কাটা শেষ। এই যে আমার মাছটা এখন কাটা শেষ, একদম পারফেক্ট, কত সুন্দর করে কাটছি। দেখেন মাছটা আমি এখন পিস পিস করে কেটে নিলাম। এই যে আমি একটা মাছ 90 গ্রাম করে কেটে নিছি। 4 পিস মাছ আমি ভেজে দেখাবো আপনাদের, ভাজার পরে কালারটা কেমন আসে। তো দেখেন 4 পিস মাছ আমি অলরেডি প্রায় তেল দিয়ে সুন্দর মতো 4 পিস মাছ ভাজছি। ভাজার আগে অবশ্যই একটু লবণ দিয়ে